नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। अनेक दिन पर फिरे एलाम तुम्हादेर राशिर भिडियो निये। वृश्चिक राशिर मानुषदेर आमि खूब मिस करी, तुम्हादेर मिस करछिलाम। विभिन्न काजेर चापे भिडियो आनते पारछिलाम ना, तार जोन्नो दुःखित। तबे आजकेर विषयटा तुम्हादेर जोन्नो निये एसेछि अनेक आशा निये, आग्रह निये। विषयटा एतटाई गुरुत्वपूर्ण आमार काछे, तुम्हादेर काछेও गुरुत्वपूर्ण होबे बोले आशा करी। अनेकेर काछे गुरुत्वपूर्ण, अनेकेर काछे एटा तुच्छ ब्यापार, सेटा होतेई पारे। पार्सन टू पार्सन भ্যারি करे एटा। आजकेर विषयटाই एरकम। आजकेर विषयटा वृश्चिक राशिर जोन्नो। वृश्चिक राशिर आगामी जे बछर आसছে 2024, সেই বছরে সারা বছরে প্রেম ও দাম্পত্য এই জীবন, এই সম্পর্ক কেমন হবে, কি ফল আনতে পারে তোমাদের জীবনে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকে বলবে বিষয়টা কিছু বিষয় নয়, তুচ্ছ বিষয়, কেন এসব বিষয় ভিডিও আনো? তোমাদের কাছে হতেই পারে, তবে যাদের কাছে প্রেম অনেক কিছু, যাদের কাছে প্রেম কবিতা লেখার কারণ, যাদের কাছে প্রেম স্বপ্ন দেখার কারণ, যাদের কাছে প্রেম বেঁচে থাকার কারণ, তাদের জন্য প্রেম অনেক কিছু। প্রেম জীবনে একবার আসে, একবার। প্রেম মানে আমি বলতে চাইছি কামনা যুক্ত প্রেমের কথা। যে প্রেমে কামনা আছে, যে প্রেমে কিছু চাওয়া আছে, পাওয়া আছে, ওই প্রেমের কথাই আমি আজকে বলবো। যেই প্রেমটাকে আমরা বিচার করি জন্মছকে পঞ্চম ভাব থেকে। এই বছরে অর্থাৎ 2024 সালে এমন একটা বছর, এমন একটা বিশেষ বছর প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে, যে বৃশ্চিক রাশির জন্য আলোচনা না করলেই নয়। তার পিছনে কারণ তো আছেই, সঙ্গত কারণ আছে। আমি একটার পর একটা সব বলে যাব। মন দিয়ে শুনবে, বুঝবে, তারপর বিচার করবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ কি না। বিষয়টা গুরুত্বপূর্ণ কি না জানতে গেলে সবটাই শুনতে হবে মন দিয়ে। এর আগের বছরে প্রেম আর দাম্পত্য নিয়ে ভিডিও করেছিলাম বৃশ্চিক রাশির জন্য, অনেকে রেসপন্স করেছে, অনেকে জীবনে মিলেছে। এবছরেও তাই হবে, এটাই আশা করি। তো যাই হোক, এবছর আবার শুরু করছি নতুন একটা আশা নিয়ে, যে তোমাদের ভালো লাগবে, তোমাদের জীবনের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে। এবছরে সারা বছর পঞ্চম ভাবে থাকবেন রাহু, সপ্তম ভাবে থাকবেন গুরুদেব। পঞ্চম ও সপ্তম একে অপরের সঙ্গে গভীরভাবে কানেক্টেড হবেন বা থাকবেন। সপ্তমপতি শুক্রদেব সারা বছর বিভিন্ন রাশিতে ঘোরাঘুরি করলেও পঞ্চমভাবে রাহু কিন্তু সারা বছর থাকবে, আর সপ্তমভাবে গুরুদেব থাকবেন সারা বছর। 2024 তাই তোমাদের জীবনে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর। এই বছরে যে কোনো সিদ্ধান্ত, প্রেম, দাম্পত্য, এই দুটো বিষয়ের ওপরে যে কোনো একটা সিদ্ধান্ত, সেটা ঠিক বা ভুল, ঠিক বা ভুল, যে কোনো একটা সিদ্ধান্ত তোমাদের জীবন বদলে দিতে পারে, তোমাদের জীবন ভাগ্য বদলে দিতে পারে। খুব সাবধানে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তোমাদের সবাইকে, বৃশ্চিক রাশির মানুষদের। কারণ রাহু, কারণ গুরুদেব। তোমাদের রাশির সপ্তমে থাকবেন গুরুদেব। প্রতি বছর আসে না সপ্তমভাবে, রাশির সপ্তমভাবে প্রতি বছর গুরুদেব আসে না, আর রাশির পঞ্চমভাবে প্রতি বছর রাহু আসে না। অনেক বছর পর পর এগুলো হয়।
তাই এদের ভূমিকা খুব বড় হয়ে ওঠে জীবন ও ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে। তাই এদেরকে ইগনোর করা বোকামি ছাড়া আর কিছু নয়। আগে থেকে সতর্ক করে দেওয়াটা আমাদের কাজ। এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। নতুনদের বলবো, আবার বলবো যে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটু মনোবল বাড়িয়ে দাও। আমি একটা কথা বলে রাখি, গত কয়েক মাস ধরে সত্যি কথা বলতে কি সাবস্ক্রিপশনের গতিটা অনেক কমে গেছে। তাতে একটু হলেও মনোবলে চিড় ধরেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি একটু ভালো লাগে, যদি একটু ভালোবাসো আমাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, মনোবলটা বাড়িয়ে রেখো। আমাদেরও শত্রু আছে, অনেক অডস অ্যান্ড ইভেন্টসের সঙ্গে যুদ্ধ করে জীবনে বেঁচে থাকতে হয়। শত্রু তোমাদের শুধু একা নয় বা একা নেই, আমাদেরও আছে। মানুষকে ভালোবাসলেই মানুষ শত্রু হয়ে যায়। শুধু তোমাদের রাশির জন্য নয়, অন্য সব রাশির ক্ষেত্রেও সত্যি এটা। ভালোবাসলেই শত্রু হবে। বলবে কি কথা বলছে, কি কথা বলছো, তোমরা জীবন দিয়ে উপভোগ করেছো, সেটা আর বলার নতুন করে কিচ্ছু নেই। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি, অনেক কিছু বলেছি এই ব্যাপারে। আজকে আর বলবো না। তোমাদের থেকে অভিজ্ঞ এবং জ্ঞানী আর কেউ নেই। বৃশ্চিক রাশির মানুষদের অভিজ্ঞতার জ্ঞান এতটাই গভীর আর এতটা বেশি যে ওদেরকে বলা মানে বাতুলতা। সব জানে ওরা, এবং খুব অল্প বয়স থেকে জানে। জীবনের সমস্ত দিকের অভিজ্ঞতা ওরা কম বয়স থেকে জীবন দিয়ে অভিজ্ঞতা লাভ করেছে। সব কিছু কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে, হারিয়ে লাভ করে। তাই বলার কিছু নেই, নতুন করে বলার কিচ্ছু নেই। আজকে শুধু বলবো প্রেম ও দাম্পত্য সম্পর্ক নিয়ে। প্রেম, আমি বললাম যে মানুষগুলো দিন আনে দিন খায়, কিছুই ব্যাপার নেই, প্রেম কোনো বিষয় না তাদের কাছে, কোনো বিষয় নয়। এটা কোনো বিষয় হলো নাকি? কিন্তু যে ছেলেটা বা যে মেয়েটা যার আজকে বয়স 17, 18, 22, 25, 30, তাদের কাছে প্রেম অনেক কিছু। কারোর হয়তো 20 বছর বয়সেই 5খানা প্রেম হয়ে গেছে। অনেকে বলে যে আজকালকার ছেলে মেয়েগুলো একদম ফালতু, এদের খালি আজকে ধরছে ছাড়ছে, কোনো ভরসা নেই, কারোর প্রতি কোনো বিশ্বাস নেই, ধৈর্য নেই। বলা খুব সহজ, কিন্তু আজকের জীবনে বেঁচে থেকে, আজকের সমাজে বেঁচে থেকে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা ওই 20 বছরের বাচ্চার ক্ষেত্রে বা ওর কাছে এটা কত যে চ্যালেঞ্জিং, কত কঠিন, সেই বাচ্চাটা জানে, সেই ছেলেটা জানে, সেই মেয়েটি জানে যে আজকে প্রেমটা শুধু একটা প্রেম। বাসবে নয়, বাসে, তাতেও কত মানুষের কত কষ্ট। শুধু ওই ভালোবাসাটাকে একটু মেনটেন করতে হবে, একটু ভালোবাসা পাবে, একটু ভালোবাসা নেবে, এই জন্য শুধু এটাই অপরাধ তাদের কাছে, গোটা সমাজের কাছে যেমন একটা অভিশাপ। তাদের কাছে এই প্রেমটা বোঝা হয়ে দাঁড়ায়, বোঝা করে দেয় এই সমাজের মানুষগুলো। কিছুই নয়, চায় একটু ভালোবাসা চায়। তো এই সমাজের মানুষদের কাছে এটা মঞ্জুর নয়। আঘাত করবে, কেউ কথা বলবে, কেউ আরও অনেক কিছু দিয়ে আঘাত করে, কেউ অবিশ্বাস করে, কেউ সন্দেহ করে, কেউ কটু কথা শোনায়। এই হচ্ছে আজকাল। এই শুধু ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ নেই, ওরা ধরে ছাড়ে এমনি নয়। আজকের সমাজটা এইরকম হয়ে গেছে যে ওই ছেলেগুলোকে দোষ দিয়ে লাভ নাই, তার পাশাপাশি মানুষগুলো সমান দায়ী এই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য। কিছুই বিষয় নয় যে 80 বছরের বুড়োটা এই প্রেম কি জিনিস একবার করে দেখো না, প্রেম কি জিনিস বুঝে যাবে দাদু। 20 বছরের বাচ্চাটা কত কঠিন অবস্থার মধ্যে পেরিয়ে গিয়ে
হ্যাঁ, ওই কত কিছু প্রতিকূলতাকে কাটিয়ে উঠে একটা সম্পর্ককে টিকিয়ে রাখে। একবার এসে দেখো না দাদু, তার দুঃখটাকে দেখো, আবার একবার করে দাঁত বেরোবে, বুঝলে দাদু। যাই হোক, আমি কাউকে ছোট করছি না, কাউকে হেয় করছি না, কাউকে অপমান করছি না, আমি জাস্ট আমাদের ছবিটা বলে দিচ্ছি। প্রেম কোনো বিষয় নয়, না কোনো বিষয় নয়। হ্যাঁ, ব্যবসা টেকানো কোনো বিষয়। অনেকে বলে প্রেম ব্যাপার কী জিনিস, তাদেরকে বলবো, তাদের জন্য এই কথাগুলো বলছি। আজকে সমাজে প্রেম করাটা এবং প্রেমের সম্পর্কটাকে বিবাহে কনভার্ট করাটা কত চ্যালেঞ্জিং, ওই বাচ্চা ছেলে মেয়েগুলোকে জিজ্ঞেস করবে যারা করে এখন। যাই হোক, এই বছরে রাহু অলরেডি মীন রাশিতে পঞ্চমভাবে, বৃশ্চিক রাশির পঞ্চমভাবে অবস্থান করছেন। রাহু হলো এমন একটা গ্রহ যাকে বাদ দিয়ে বিয়ে হবে না, প্রেম হবে না। আবার একটা কথা বলি, ওই পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমভাবে আছেন, রাশির সপ্তমে। আমি প্রথমে একটা কথা বলেছি যে এই বিষয়ে, এই দুটো বিষয় যদি এই বছর কোনো মানুষ যারা বিবাহ করতে যাচ্ছে, যারা প্রেম করতে যাচ্ছে, তারা যদি একটু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এই ব্যাপারে, তাহলে তাদের জীবন ও ভাগ্য বদলে যাবে। খারাপ না ভালো সেটা সময় বলবে। তোমাদের বিচার শক্তি কতটা গভীর সেটা ওপর ডিপেন্ড করে আগামী দিনের ভাগ্য এবং জীবনটা নির্ধারিত হবে। কতটা ভালো সিদ্ধান্ত নিতে পারলে তার উপরে বিচার হবে। যাই হোক বন্ধুরা, আমি শুধু এইটাই বলতে চাইলাম যে আজকের সমাজে প্রেমও যেমন ইম্পর্টেন্ট, বিবাহ তেমন ইম্পর্টেন্ট। কোনোটাই হেয় করার বিষয় নয়। তারাই জানে এই প্রেম ও দাম্পত্য সম্পর্কের গুরুত্বটা কতখানি গুরুত্বপূর্ণ। যাদের দাম্পত্য জীবনে আর কোনো আশা নেই, ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে, যে মাত্র একটু ভুল বোঝাবুঝির জন্য তার জীবনসঙ্গিনী তাকে ছেড়ে চলে গেছে, একটু ভুল বোঝাবুঝির জন্য চারপাশের মানুষগুলো একটু যদি অ্যাডজাস্ট করে নিতে পারতো, যদি একটু মানিয়ে নিতে পারতো, তাহলে তারা দুটি মানুষ একটু সুখে ঘর করতে পারতো, একটু ভালোবাসা পেতে পারতো, আবার দিতেও পারতো। কিন্তু আমাদের চারপাশের মানুষগুলো তো মঞ্জুর নয়, ভালোবাসা যাবে না। ভালোবাসতে গেলে তোমাদেরকে আগে অনেক কিছু দিয়ে ফেলতে হবে, তবে গিয়ে ভালোবাসা পাবে। কি জ্বালা রে মাইরি, কি জ্বালা। ভালোবাসা চাইছে মানুষ, তার বদলে কত কোশ্চেন, এটা চাই, ওটা চাই, এই হতে হবে, এই রকম হতে হবে, এটা হতে হবে, এটা হতে হবে, তবে ভালোবাসবো। আরে এগুলো তো ভালোবাসা নয় বলেছি, কিন্তু তবুও মানুষ চায়। তো চাইতে গেলে কি করতে হবে? সেই সম্পর্কে যেতে হবে, বিয়ে করতে হবে, ভালোবাসতে হবে, আবার প্রেম করতে হবে, প্রেম করলেও বিয়ে করতে হবে। সবাই তো চায়, আরে আমি একটা প্রেম করব, সবাই তো চায়, প্রেম করেছি তো বিয়ে করব। এই বছরের সম্পর্কটা, এই বছরটাই এইরকম। পঞ্চমপতি সপ্তমে থাকলেই কি হবে? প্রেমও করাবে, বিয়েও করাবে। আবার রাহু আছে ওখানে, মিসগাইড করবে, মিসগাইড মানে কীরকম, কেমন ভ্রম উৎপন্ন করাবে। মনে হবে যে ওই মানুষটা ঠিক, হয়তো ঠিক নাও হতে পারে। যদি প্রেম করো, প্রেমটা বিবাহে পরিণত নাও হতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের জন্মছকগুলো কি বলছে তার উপরে। গোচর ফল কি বলছে সেটাই আমি এবার বলবো, সেই অনুযায়ী বিচার করব। গোচর ফল বলছে রাহু পঞ্চমে থাকছে সারা বছর। পঞ্চম ভাবটা প্রেম ভাব, প্রেমের প্রতীকে গুরুদেব আছে তোমাদের সপ্তমভাবে, শত্রু রাশিতে, বৃষ রাশিতে সপ্তমভাবে। তো সপ্তম ভাবটা যেহেতু দাম্পত্য সম্পর্ক, দাম্পত্য জীবন, তাহলে প্রেমিক আসবে সপ্তমভাবে, অর্থাৎ প্রেমিককে আমি আমার জীবনসাথী করতে পারবো। এই সুযোগটা গুরুদেব ও রাহু দুজনে একসঙ্গে সেই সুযোগ দেবে। তোমরা এবার ডিপেন্ড করে তোমরা এবার সিদ্ধান্ত নেবে যে কখন করবে, কিভাবে করবে, কাকে করবে। কারণ ওই যে আমি বলেছি যে
তোমাদের সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের নিজের, একান্ত নিজের। সেখানে সেই জায়গায় ঈশ্বরেরও হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা এই ব্রহ্মাণ্ডে সবাই সম্পূর্ণ স্বতন্ত্র, স্বাধীন। তুমি কাকে জীবনসাথী নির্বাচন করবে এই ব্যাপারে ঈশ্বর কিচ্ছু বলতে পারেন না। আমরা সবাই বলি যে সব আগে থেকে হয়ে আছে। এই ধারণাগুলো ভুল। বলবে না, ওর সঙ্গে তো আগে থেকে হয়ে আছে, তবেই তো হয়েছে, সব স্বর্গে থেকে হয়ে আছে। ভুল, সব ভুল ধারণা। এইসব ভুল ধারণা থেকে বেরিয়ে এসো। কি বললাম? ভুল ধারণা থেকে বেরিয়ে এসো। আগে থেকে কোনো কিছু, অন্তত প্রেম ও দাম্পত্য সম্পর্ক ঠিক হয় না। কেউ বলে রব রাজি দিল রাজি, দিল রাজি তো রব রাজি। আরে এসব ফিল্মি ডায়লগ, ওদিকে ওগুলো কিছুটা ওগুলোকে সরিয়ে রাখো কিছুক্ষণের জন্য, তারপর ভাবো ঠিক করে। ফিল্ম জীবন নয়, বা জীবন ফিল্ম নয়। তাহলে কি হচ্ছে, এই ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমরা নিতে পারি। আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য রাহু তৈরি আছে পঞ্চমভাবে, দ্বাদশভাবে। এমন একটা অবস্থা তৈরি এবার রাহু তোমাদের জীবনে করবে যে মনে হবে অনেক হয়েছে ভাই, আর নয়। হয়তো এমন মানুষও থাকবে যে আর কোনোদিন প্রেম করবো না। এটাই প্রথম হবে, এটাই শেষ হবে অনেকের ক্ষেত্রে। অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বছরে অনেকের ক্ষেত্রে এটাই প্রথম প্রেম, এটাই শেষ প্রেম। খারাপ অভিজ্ঞতা এটাও হবে, ভালোও হবে। কারণ ওই যে বললাম, রাহুকে ছাড়া কিছুই যে হবে না। প্রেম করতে গেলে তো রাহুকে চাই, রাহু ঘটক। তাই তাকে বলবে যে না না, রাহু থাকলে ভালো হতো খুব, যদি রাহু ওখানে না থাকতো খুব ভালো হতো। ভালো কোথায় হতো ভাই? তাকে ছাড়া প্রেম হয় নাকি? তাই বলছি, এনজয় করো। একটা কথা কোনো এক কবি বলে গেছেন যে প্রেম না পাওয়ার থেকে প্রেম হারিয়ে যাওয়া ভালো। জীবনে অনেকবার আমরা প্রেম হয়তো আমাদের হারিয়ে যায়, সেটা অনেক ভালো প্রেম না পাওয়ার থেকে। পাও, এনজয় করো। হারিয়ে যাবে বলে ভয় পেও না। হারিয়ে যাবে, যাক, সেটা ঈশ্বরের ইচ্ছা, তার ওপর ছেড়ে দাও। প্রেম করো। এবছর শুভ সময়, গুরুদেব তোমাদের সহায় থাকবেন। অনেকেরই জীবন এই বিষয়ে জীবনে নতুন প্রেম আসবে, জীবনকে পাল্টে দেবে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হবে। কারো কারো প্রেম বিবাহে পরিণত হবে। বিবাহ করতে গেলে কি করতে হবে? বৃহস্পতি দেব কোন জায়গায় থাকবেন যখন তোমাদের সপ্তমভাবে 3টি রাশিতে গোচর করবেন, 3টি নক্ষত্রে গোচর করবেন। 3টি নক্ষত্র কোনটা? প্রথম হচ্ছে যে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা রবির নক্ষত্র, কর্মপতির নক্ষত্র। তো তোমাদের কর্মস্থানে সেই প্রেমিকার বা প্রেমিকের দেখা হতে পারে। সেখানে গিয়ে প্রেম, তারপর বিবাহ হতে পারে। তারপর চন্দ্রদেব ভাগ্যপতি। এমন জীবনসাথী তোমরা লাভ করবে যে তোমাদের জীবন ও ভাগ্য বদলে দেবে। নিশ্চিত 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 নিশ্চিত। রেকর্ড করে রেখে দাও, সেভ করে রেখে দাও, বছরের শেষে মিলিয়ে নেবে। ঠিক আছে? বৃহস্পতি মৃগশিরা, মঙ্গলের নক্ষত্রে, লগ্নপতি ও ষষ্ঠপতি। এমন জীবনসাথী পাবে যে তোমার সর্বাঙ্গীন কল্যাণ করবে, সর্বদিক থেকে তোমার সহযোগিতা করবে। বৃহস্পতির কল্যাণে, মঙ্গলদেবের কল্যাণে এগুলো এই বছর সম্ভব হবে। জীবনসাথী এই রকম মিলবে, সমস্ত দিক থেকে তোমাকে রক্ষা করবে। বৃহস্পতি 3টি মিত্র নক্ষত্রে গোচর করার ফলে তোমাদের দাম্পত্য জীবন অভূতপূর্ব হবে, দারুণ হবে, দারুণ দারুণ, যা আশা করা যায় না, বা যা তোমরা এতদিন আশা করোনি। তাই বলছি, এই বছর অন্য অনেক বছরের থেকে আলাদা। তোমরা অনেকেই বলবে, আরে জীবন তো জ্বলে গেল, শেষ হয়ে গেল, পুড়ে গেল, ছারখার হয়ে গেল, কিছুই তো হলো না।
কিছুই হলো না, এখনও হচ্ছে না, কবে হবে? জীবনে তো যার যা পরমায়ু, এগুলো তো এখনও শেষ হয়নি, এখনও তো আছে বাকি। হতাশ আর নিরাশ না হয়ে একবার নতুন করে বাঁচা যাক না। প্রথম দিন কি হ্যাপি নিউ ইয়ার বলবে না কাউকে? যদি হ্যাপি নিউ ইয়ার বলে থাকো তাহলে হ্যাপিভাবে বাঁচো, কোনো ভনিতা বা ভণ্ডামি করো না, হ্যাপিভাবে থাকো, হ্যাপি সবাইকে রাখো, দেখবে তোমার হ্যাপিনেস ঠিক ভগবান দিয়ে দেবে, চিন্তা নেই। এবছরে সেই সময় এসেছে, দেখবে যেমন ভালোভাবে প্রেম হবে তেমন ভালোভাবে দাম্পত্য জীবন হবে, আর জীবন সাথীও পেয়ে যাবে, ঠিক মনের মতো পাবে, যদি সিদ্ধান্ত ঠিক নাও। একটা কথা বলে রাখি, প্রেম করতে গেলে অচেনা মানুষ তো হয়, অচেনা মানুষ প্রথমেই সিদ্ধান্ত নেবে না। আমি বলেছি, আগের বছরের ভিডিওতে বলেছিলাম যে একটা বছর দেখতে হয় তাকে। সেটা যে সবসময় সত্যি তাও না হতে পারে, একটা বছর দেখবে। যদি সন্দেহ থাকে, যদি কোনো রকম একটু মনে হয় যে দেখা দরকার, তবে না হলে বিশ্বাস করলে, প্রেম করলে আর চিন্তা কি? প্রেম তো ভগবানের দান, তিনি যখন দিয়েছেন তো ভালোই দেবেন। তার উপর বিশ্বাস রাখো, ঠিক হয়ে যাবে। বিশ্বাসটা তার উপর রাখতে হবে। অনেকে বলে প্রেমে তো গণ্ডগোল হয়, তাদের গণ্ডগোল কেন হয় সে বলতে গেলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে, বলবো না, ওগুলো তোমাদের খারাপ লাগবে, দরকার নেই। কাছে আসবে বলে দেবো, দরকার নেই। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে তারই দান, তার উপর বিশ্বাস করো, বিশ্বাস রাখো, দেখবে যদি বিশ্বাস রাখো আর সঠিক কিছু সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে ভুল হবে না, এটা আমি বিশ্বাস করি। প্রেম না চাইলে পাওয়া যায় না, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, ঈশ্বর না চাইলে হয় না। যত কোটি কোটি টাকার মালিক হোক, 1 কোটি দিচ্ছি একটু প্রেম দে, এ হয় না, আজও হয়নি, কালও হবে না। একটু প্রেম দে রে ভাই, কোনো দিন কারোর কাছে হয়নি। তো ওই সব জিনিস ঈশ্বরের জিনিস, ঈশ্বর না চাইলে হয় না। তো ঈশ্বর যখন দিচ্ছেন, মাথা পেতে নাও, সঠিকভাবে বিচার করো, তার উপর বিশ্বাস রাখো, চলার পথটা ঠিক রাখো, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এটুকুই বলবো, যারা নতুন প্রেমের জীবনে প্রবেশ করছো তাদেরকে বলবো রাহুর প্রতিকার করতে। রাহুর কী করে প্রতিকার করবে? ওই যে বলেছিলাম, তেল দান, একটু সর্ষের তেল দান করা মন্দিরে, কালী মন্দির, যে কোনো মন্দির, ভৈরবের মন্দির, শিবের মন্দির, বটুক ভৈরবের মন্দির করো। তারপর রাহুর জন্য মা সরস্বতী, নীল সরস্বতীর কবচ পাঠ করো। রাহুর জন্য কালো কম্বল দান করো, শান্ত থাকবে। জীবনসাথী যার সঙ্গে প্রেম হবার সম্ভাবনা হচ্ছে বা আছে, তার মানসিকতা ভালো হবে, তার মধ্যে নেগেটিভিটি কম হবে। গুরুদেবের জন্য পোখরাজ পড়ো, জীবনসাথী ভালো হবে। হলুদের ব্যবহার করো, অটোমেটিক সব ভালোই থাকবে, ভালো হবে। যাই হোক বন্ধুরা, যা বোঝাতে চেয়েছি আশা করি বুঝেছো। আমার উদ্দেশ্য তোমাদের সঠিক কথাটা বলা, তোমাদের সঠিক ভাবনা চিন্তা মধ্যে আনা, আর যাদের যাদের কথা বললাম তাদেরকে সঠিক ছবি দেখানো, আর কোনো উদ্দেশ্য নয়, আর কিছু এর মধ্যে কোনো কারণ নেই। হতাশ হবে না, নিরাশ হবে না। শত্রু সবার আছে, আমাদেরও আছে, আমাদেরকে ওইভাবেই চলতে হয়, সবাইকে এইভাবেই চলতে হয়। বুক চিতিয়ে চলো, লড়াই করো, আর ঈশ্বরের বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। যে কোনো রাশি হোক, সবার দিন আসে। এই চক্রটা না সময়ের চক্র, সময়ের চক্রের মধ্যে আমরা সবাই আবদ্ধ আছি। আর সময়ের চক্র কারোর জন্য কোনো পার্সিয়ালিটি করে না, সময় সবার আসে, আজ নয়তো কাল। মনে রেখো, এগিয়ে চলো, ভালোবাসো, ঈশ্বরে বিশ্বাস রাখো, জয়লাভ নিশ্চিত।